আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। وقال رسول الله صلى الله عليه وسلم إذا أسند الأمر إلى غير أهله فانتظر الساعة। চরজাকালিয়া হাজী আব্দুল মজিদ জামে মসজিদ উত্তর চরপুকিয়া বিলপাড়া কর্তৃক আয়োজিত মসজিদের পুনর্নির্মাণ উপলক্ষে আজকের এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী, অত্র মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কেফায়েতুল্লাহ তারা মৌলভী সাহেব, বিশিষ্ট সমাজসেবক চরজাকালিয়া। সহসভাপতি হিসেবে আজকে যিনি উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী, আমাদের সমাজের অভিভাবক জনাব ডাক্তার সিদ্দিকুর রহমান মালিক সাহেব, মুতাওয়াল্লি অত্র মসজিদ। উপস্থিত আছেন বিভিন্ন উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলামপ্রিয় দিনদার তাওহীদি জনতা, পর্দায় অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা। অল্প সময়ে যে কয়েকটি কথা বলবো, এই আলোচনার শুরুতেই আসুন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কালিমাতুশ শুকুর পেশ করি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে এমন একটি ইসলামী অনুষ্ঠানে আসার বসার তৌফিক প্রদান করেছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আয়োজন করলাম ইসলামী মহাসম্মেলন, কিন্তু ইসলামী মহাসম্মেলন জমতে পারে নাই, জমে গেছে ওইখানের মেলা। কি ঠিক কিনা? আজ মুসলমানের সন্তানেরা যেখানে কুরআন বোঝার জন্য, দিন বোঝার জন্য এই আয়োজন দেখার পরে হুমড়ি খেয়ে পড়ার কথা ছিল, সবাই দলে দলে আসার কথা ছিল, সেই মুসলমান ভাই বোনেরা, ছোট ছোট কচি কচি বাচ্চারা, ওরা চলে যাচ্ছে ওই বাজারে, মেলার মধ্যে। মনে হচ্ছে যেমন আজকে মেলারই আয়োজন করা হয়েছে, মাহফিল শুভামাত্র। এই চিত্র আমাদেরকে বোঝাচ্ছে কিয়ামত আর বেশি দূরে নাই। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 102 নং সূরা তাকাসুরের মধ্যে বলেছেন আলহাকুমুত তাকাসুর। দুনিয়ার অবৈধ জিনিস পাওয়ার জন্য পারস্পরিকভাবে তোমরা যে প্রতিযোগিতা করছো, সেই প্রতিযোগিতা হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে যাইবা ততক্ষণ পর্যন্ত সেই প্রতিযোগিতা চলতে থাকবে। বলেন না নাউযুবিল্লাহ। যেখানে আমাদের প্রতিযোগিতা করার দরকার ছিল ভালো কাজের, সেখানে অন্যায় কাজে আমরা প্রতিযোগিতা করছি। যেখানে মানুষের উপকারের কাজের মধ্যে প্রতিযোগিতা করার দরকার ছিল, হালাল টাকা উপার্জনের প্রতিযোগিতা করার দরকার ছিল, সমাজের উন্নয়নের জন্য প্রতিযোগিতা করার দরকার ছিল, সমাজের যারা ইয়াতিম মিসকিন বিধবা যারা রয়েছে তাদের উন্নয়নের জন্য যেখানে প্রতিযোগিতা করা দরকার ছিল, ন্যায় নীতি নৈতিক শিক্ষা দেওয়ার প্রতিযোগিতা করার দরকার ছিল, সেখানে আমরা সবাই কেমন জানি দুনিয়া পাওয়ার জন্য খারাপ কাজে বেশি প্রতিযোগিতা করতেছি। ঠিক কিনা? আমাদের মধ্যে যারা যুবকরা এখন প্রতিযোগিতায় লিপ্ত, কে কাটছে কত স্টাইলে সুন্দর করে ছবি তুলতে পারে, কি ঠিক কিনা? আর আমাদের মধ্যে যে সমস্ত যুবতী বোনেরা আছে তারা প্রতিযোগিতায় লিপ্ত, কাছে কে বেশি সুন্দরভাবে পার্লারে গিয়ে সাজতে পারে, ঠিক কিনা?
আমার ভাই ও বোনেরা, দিনদার ভাই ও বোনেরা, এই সমস্ত ছেলে মেয়েগুলো আল্লাহ তাআলা আসমান থেকে আলাদাভাবে নাজিল করেন নাই, বরং তারা আমাদের এই ছোট ভাই ছোট বোন, আমাদেরই সন্তান। তাদের ব্যাপারে আমরা যারা অভিভাবক আছি এখনো পর্যন্ত যদি সতর্ক না হই, দুনিয়ার বিভিন্ন বস্তু পাওয়ার জন্য, খ্যাতি পাওয়ার জন্য, অর্থ সম্পদ পাওয়ার জন্য আপনি যতটুকু না সতর্ক আছেন, কিন্তু পরকাল পাওয়ার জন্য ততটুকু আপনি সতর্ক না, ঠিক কিনা? এই জন্য আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ভালো কাজে প্রতিযোগিতা করার উপকারিতা। আপনারা জানেন আমাদের হাজী আব্দুল মজিদ জামে মসজিদ প্রতিষ্ঠা হয়েছিল, আর এখন আপনারা দেখতে পেয়েছেন পিছনেই এই মসজিদের পুনর্নির্মাণের কাজ চলতেছে। ও ভাই, মসজিদ নির্মাণ করা এটা কি খারাপ কাজ না ভালো কাজ? ভালো কাজ। এই জন্য খারাপ কাজের প্রতিযোগিতাকে বাদ দিয়ে ভালো কাজে আমাদের উচিত বেশি করে প্রতিযোগিতা করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সায়ান ফি সাবিলিল খায়র, তোমরা সৎ কাজে প্রতিযোগিতা করো। সুতরাং মসজিদ নির্মাণ এত ভালো কাজ পৃথিবীতে, এর চেয়ে সৎকায়ে জারিয়ামূলক উন্নত মানের কাজ আর হতে পারে না। সবার ভাগ্যে ভালো কাজে অংশগ্রহণের সুযোগ হয় না, ঠিক কিনা? আজকে যদি এখানে ইসলামী মহাসম্মেলনের আয়োজন না করে ডিজে পার্টির আয়োজন করা হইতো, ডিজে মানে হচ্ছে ডান্স জোকার, কিন্তু আমরা মনে করে নিয়েছি ডিজে মানে হচ্ছে ডাইরেক্ট জাহান্নামী। বলেন না নাউজুবিল্লাহ। যদি গানের আয়োজন হতো, এই স্প্যান্ডেল, এই যে চার দিক দিয়ে যে বেড়া দেওয়া হয়েছে, এটাকে উঠিয়ে ফেলা হইতো, ঠিক কিনা? যুবক ভাইদেরকে অনুরোধ করব, কোরআন এবং হাদিসের কথা হচ্ছে, তোমাদের অন্তরে কাফেরদের যে সংস্কৃতি লালন হচ্ছে, এই জন্য তোমরা এই গুরুত্ব বুঝতেছ না। এক সময় হবে, গত সপ্তাহে, গতকাল পর্যন্ত, গত সপ্তাহের মধ্যে বাংলাদেশে 5 বার ভূমিকম্প হয়ে গেছে। কয়বার? 5 বার ভূমিকম্প হয়ে গেছে। কোরআন এবং হাদিস থেকে জানতে পারি, মানুষের পাপ কাজের মাত্রা যখন বেশি হয়ে যায়, আল্লাহ তাআলা শাস্তি কেমন এটা বোঝানোর জন্য পৃথিবীতে ভূমিকম্প সৃষ্টি হয়। বলেন না নাউজুবিল্লাহ। আমাদের সমাজে পাপ কাজের মাত্রা বেড়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মানুষকে 1 সপ্তাহের মধ্যে 5 বার সতর্কবাণী দিলেন। তাই মসজিদ নির্মাণ একটি সুন্দর, সবচেয়ে নেককারপূর্ণ কাজ। এই কাজে আসুন, আমরা যার যেমন সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে আজকে মসজিদ নির্মাণে কাজে অংশগ্রহণ করি, দান করি, সহযোগিতা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে, আল্লাহ ভীতি কাজে, নেককার কাজে, পূর্ণবান কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, চরজাকালিয়া, চরপুকিয়া, আমাদের এখানে মানুষ কম নয়, কিন্তু ইসলামী মহাসম্মেলনে উপস্থিতি কম। ভালো কাজে দান করার লোকের সংখ্যা কম, কিন্তু এটা বলতে পারি ভাই, ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেয় না, ঠিক কিনা? আপনার অনেক সম্পদ থাকতে পারে, অর্থ থাকতে পারে, কিন্তু যদি মন না থাকে, আল্লাহর প্রতি ভালোবাসা না থাকে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা না থাকে, আপনি এই সম্পদ ব্যয় করতে পারবেন না। অথচ এই সম্পদ কিভাবে নষ্ট হবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানে বিপদ কাটে। দানে কি কাটে ভাই? বিপদ কাটে, বিপদ দূর হয়।
অথচ দেখা যায় যখন মসজিদের জন্য যাওয়া হয়, আপনার ইসলামিক কাজের জন্য যাওয়া হয়, 50 টাকা 100 টাকা বের হয়। ঈদের মার্কেট আর দুনিয়াবি মার্কেটের জন্য বাড়ি থেকে নিয়ত করে যাওয়া হয়, 1000 টাকার নিচে কোনো কিছু কিনা যাবে না। ও ভাই ঠিক কিনা? এই নিয়তটা আগেই করে। এরপরে দেখবেন যে আপনার অর্থ সম্পদ আছে, আল্লাহ তাআলা সুযোগ দেন যে তুমি আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করলে এটা পরকালে পাবে সদকায়ে জারিয়া হিসেবে, কিন্তু সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দেন না। দেখবেন গতকাল বৃহস্পতিবার গিয়েছে চরজাগালি যে শনিবার মোড়ে মাহফিলের জন্য কিছু কালেকশনের জন্য বসা হয়েছিল। আমি নিজে দেখলাম যেটা একজন ভাই আপনার হকারগিরি করে, হকার মানে যা কিছু সামান্য জিনিসপত্র বিক্রি করতেছে, তার আয় কি ব্যয় কি লাভই কি, মানে একেবারে অল্প কয়েকটা টাকার ব্যবসা ঘুরে ঘুরে বিক্রি করতেছে। আমাদের মাহফিলের আয়োজন দেখে, দানের এই পরিবেশ দেখে আমি দেখলাম ভাইয়ের পকেটে যা ছিল সেখান থেকে সাধ্য মতো আল্লাহকে খুশি করার জন্য দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের জন্য, বিভিন্ন ইসলামের যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বলা হতো তোমরা যা যা পারো সামর্থ্য আছে তোমরা দান করো। যে কেউ পেরেছে, যা পেরেছে তা ঘর থেকে নিয়ে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ির যা ছিল সব নিয়েছেন, আল্লাহর রাস্তায় দান করবে বিদায় যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হলো, এর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ওমর তুমি কি নিয়ে আসলা? বলল, আমার বাড়িতে যা আছে তার অর্ধেক আমি আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য নিয়ে এসেছি। ওমর মনে মনে ভাবলো, মনে হয় আমার চেয়ে বেশি দানকারী আজকে আর কেউ হবে না, আমার চেয়ে বেশি দানকারী আজকে আর হয়তো হবে না, কারণ আমি বাড়ির মধ্যে যা ছিল তার অর্ধেকই আমি আজকে ইসলামের জন্য যে জিহাদ হবে এই জিহাদে যেন ব্যয় করা যায়, আমি আল্লাহর রাস্তায় অর্ধেক নিয়ে আসছি। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন দান পেশ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি কি নিয়ে আসলা? বলল, আমার ঘরের যা আছে সব আমি নিয়ে আসছি। বলল, তাহলে বাড়িতে কি আছে? বলল, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর জন্য জীবনকে কুরবান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার মরণ, আমার জীবন যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। কার জন্য ভাই? আল্লাহর জন্য। তখন বলল যে আমি আমার আল্লাহ এবং তার রাসূলকে আমার ঘরে রেখে এসেছি, আমার ঘরে আর কিচ্ছু নাই। আল্লাহু আকবার। আল্লাহর প্রতি কত ভালোবাসা, আল্লাহর রাস্তায় দান করার গুরুত্ব তারা কি বুঝেছে, কত বেশি বুঝেছে। আজকে আমরা দেখবেন এই এশার পরে আমরা হেলায় ফেলায় সময় কাটাচ্ছি, কিন্তু একটি ইসলামী মহাসম্মেলনে আসার প্রয়োজন মনে করছি না। ও ভাই, আমি তো আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের নাতি, আমি তো বাড়ির ছেলে, আমি অনুরোধ করব, আমি তো আর কথা বলতে বসি নাই, আপনাদের দোয়ার জন্য বসেছি। এই যে এখানে সুন্দর একটি মসজিদ নির্মাণ হচ্ছে, আপনারা যে যা পারবেন সহযোগিতা করবেন। হ্যাঁ, এখানে 5 থেকে 6 মাস কাজ চলবে। আমার আর আপনার যাই সামর্থ্য থাকে আল্লাহকে রাজি খুশি করার জন্য যাই পারি দিব। আর আজকে খুবই আমার পরের থেকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। ভালো ভালো আলোচক আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি। আমাদের সম্মানিত সভাপতি জনাব ফজলুল করিম, উনি আমাদের এমন একজন অভিভাবক, উনি যথেষ্ট শ্রম দিয়েছেন এই যে আজকের এই আয়োজনের পিছনে। ওনার সাথে আমাদের সেক্রেটারি, আমাদের মুতাল্লি সহ অনেক ভাইয়েরা, অনেক মা বোনেরা পর্যন্ত
গোপনে গোপনে বিভিন্নভাবে যেখানে যে শ্রমটা দেওয়ার দিয়েছেন, এই আয়োজনটা যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সবাই বলি আমিন। এরপরে যে অনুরোধ করব, এখনো পর্যন্ত যারা বাড়িতে আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা আসুন এই ইসলামী মহাসম্মেলনে, ন্যাক নিয়তে আসুন, যে এখান থেকে দিন বুঝবেন, মানার চেষ্টা করবেন। দেখুন, একটা কথা না বললেই নয়, ভালো কাজের যে কত গুরুত্ব, এটা গুরুত্ব বোঝানোর জন্য, বুঝাইতে হলে একটু হাসরের মাঠের দিকে আমাকে আপনাকে যেতে হবে। শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? আমি আমার সময়ের ভিতরেই আলোচনা শেষ করব ইনশাল্লাহ। ভালো কাজের কত গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে যেই মানুষ আল্লাহর দিকে মানুষকে ডাকে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া আমিলা সালিহান, ভালো কাজ করে। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলেছেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি মানুষকে ভালো মন্দ বুঝার বিবেক দিয়েছি। তাই ভালো কাজ কোনটা এটা আমার বলার দরকার নাই। কোরআন হাদিসের আলোকে ভালো কাজ কোনটা আমরা আমাদের বিবেককে যদি প্রশ্ন করি তাহলে উত্তর পেয়ে যাব, কি ঠিক কিনা? দুনিয়াতে একটা বিল্ডিং তৈরি করেছেন, চিন্তা করেন আরেকটা বিল্ডিং কিভাবে তৈরি করা যায়। একটা ব্যবসা দিয়েছেন, চিন্তা করেন আরেকটা ব্যবসা কিভাবে দেওয়া যায়। কিন্তু ভালো কাজের প্রতিযোগিতা আমাদের মধ্যে থাকে না, বরং দুনিয়া লাভের যত প্রতিযোগিতা সেটাই আমরা দিনের পর দিন করে যাচ্ছি, ঠিক কিনা? হাসরের মাঠে ভালো কাজের কি গুরুত্ব একটু মনোযোগ দিই। আমরা যখন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে সিংহায় ফু দিবেন, ফু দেওয়াবেন, যখন আমরা কবর থেকে উঠে সবাই হাসরের দিকে জড়ো হব। হাসর মানে হচ্ছে একত্র হওয়া। হাসর মানে কি? একত্র হওয়া। যেভাবে যে অবস্থায় ছিল কবর থেকে উঠে হাসরের মাঠের দিকে সবাই দৌড়াতে থাকবো। দৌড়ার পরে হাসরের মাঠে গিয়ে কিন্তু ওই আপনার বিশৃঙ্খলাভাবে দাঁড়ালে হবে না। হাসরের মাঠে আমরা দৌড়িয়ে যাওয়ার পরে আমরা কিভাবে দাঁড়াবো একটু মনোযোগ দিই। হাসরের মাঠে উপস্থিতি হওয়ার পরেই আল্লাহ রাব্বুল আলামিন চিত্র বর্ণনা করেছেন সূরা নাবার মধ্যে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, সবাই সারিবদ্ধভাবে দাঁড়াবেন। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। আল্লাহু আকবার। ওয়াকাল সাওয়াবা, যা বলবে তা সত্য বলতে হবে। সবাই হাসরের মাঠে, আমি আপনি সবাই হাসরের মাঠের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়াবো, কোনো প্রকার বিশৃঙ্খলা নাই। আল্লাহ বলেছেন রুহু যা আছে এমনকি ফেরেশতা পর্যন্ত সবাই সারিবদ্ধভাবে দাঁড়াবে। সারিবদ্ধভাবে দাঁড়ানোর পরে আমার আপনার আমলনামা আসবে। যারা বিনা হিসেবে জান্নাতি হবে তাদের আমলনামা ডান হাতে আসবে। ভালো কাজ যারা করেছিল দুনিয়াতে আল্লাহকে খুশি করার জন্য, রাসূলের আদর্শ মতে যারা ভালো কাজ করেছে, কখনোই ইসলাম বিরোধী কাজ করে নাই, ওই সমস্ত মানুষের আমলনামা ডান হাতে আসবে। আল্লাহু আকবার। ডান হাতে আসবে, তারা হাসতে থাকবে। কিন্তু যদি বাম হাতে আমলনামা এসে যায়, সবাই বলবে হায় আমার হাতে যদি আমলনামা না আসতো, এই আফসোস করতে থাকবে। বাম হাতে যখন আমলনামা চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন
আমলনামা হাতে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। Read your book. You are enough to count your accountability today. তুমি যথেষ্ট আজ তোমার হিসাব গ্রহণের জন্য। তুমি কি জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা, তুমি তোমার আমলনামাটা পড়ে দেখো। আল্লাহ, আমলনামা এমন কঠিন হবে যখন বাম হাতে আসবে, আসার পরেও আল্লাহ এই অর্ডার করবেন। আচ্ছা, আল্লাহর অর্ডার না মেনে কি কোনো উপায় আছে? না মেনে কোনো উপায় নাই দুনিয়াতে। আল্লাহর অর্ডার ছাড়া আমরা চলতেছি, ঠিক কিনা? কারণ স্বাধীন। কিন্তু হাসরের মাঠে আল্লাহর নাম রহমান আর রহিম থাকবে না, জব্বার এবং কাহার থাকবে। যাকে ধরবে তাকে কঠিনভাবে ধরবে। বলেন না নাউজুবিল্লাহ। কিতাব দেওয়ার পরে যেহেতু জাহান্নামী, বাম হাতে কিতাব আসছে, কিতাব পড়তে চাইবে না। তারপর আল্লাহর অর্ডার, পড়ো তোমার আমলনামা, তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট। কিতাবটা খোলার পরে সে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনে বলেছেন এইভাবে, মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, কি আশ্চর্য কিতাব, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্য কিতাব, এর মধ্যে তো ছোট বিষয় বড় বিষয় আমার কোনো কিছুই বাদ নাই, যা আছে সবই তো সঠিক। আল্লাহু আকবার। এভাবে আমরা কিতাব পড়ব। নিজের আমলনামা যদি নিজে পড়ার পরে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। তারপরেও যেহেতু জাহান্নামে যাবে, কিছু জাহান্নামীরা উদ্ধত আচরণ করবে। কেমন? দুনিয়া তো আল্লাহর কথা শুনে নাই, উল্টা চলছে। ওই হাসরের মাঠেও আল্লাহর কথা শুনবে না, কিছুটা উল্টা চলবে। কিভাবে? বলবে যে আল্লাহ, আমার আমলনামায় এত এত খারাপ কাজ লেখা, এত বেশি, আমি তো এত পাপ করি নাই। তোমার ফেরেশতা যাদেরকে লেখার দায়িত্ব দিয়েছ সে মনে বেশি লেখছে। বলেন না নাউজুবিল্লাহ। কি কত বড় সাহস! আল্লাহ যে ফায়সালা দিল, এই ফায়সালার বিরুদ্ধে কথা বলতেছে। কারণ কি? দুনিয়াতে তারা সবসময় কি আল্লাহর বিরুদ্ধে চলেছে। ভালো কাজে ডাকলে আসতো না, খারাপ কাজে ডাকা লাগতো না, চলে যেত। আল্লাহ বলবেন, তুমি যে তো এই কথা বলেছ, তোমার কাছে মনে হয়েছে আমার ফেরেশতা তোমার আমলনামার মধ্যে গুনাহ বেশি লিখে ফেলেছে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখ বন্ধ করে দিলাম, সিল মেরে দিলাম। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার মুখ দিয়ে তুমি মিথ্যা বলছো, তোমার মুখ বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমার দুই হাত এখন কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাও দুটি সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, তারা কি করেছে। তদন্ত কমিটির দরকার নাই, ফেরেশতাকে জিজ্ঞেস করার দরকার নাই। আমি আপনি দুনিয়াতে কি করছি সেটা মানুষকেও বলার দরকার নাই। নিজের বিবেককে যদি প্রশ্ন করি, আস্ক ইউরসেলফ যে হোয়াট ইজ আওয়ার ডিউটি, বাট হোয়াট আর ডুইং নাও, হোয়াট আর ডুইং নাও, আমাদের ডিউটিটা কি ছিল আর আমরা এখন কি করছি। অ্যাজ এ মুসলিম উই হ্যাভ টু ফলো কোরআন এন্ড সুন্নাহ। একজন মুসলমান হিসেবে আমাদের উচিত ছিল কোরআন এবং সুন্নাহ অনুসরণ করা। বিকজ উইদাউট ফলোইং কোরআন এন্ড সুন্নাহ উইল নট এবল টু এন্টার দ্য জান্নাহ। কোরআন সুন্নাহর অনুসরণ করা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিল, অর্থ সম্পদের মালিক করলো, কিন্তু ভালো কাজে দিতে পারলেন না, সহযোগিতা করতে পারলেন না। হাসরের মাঠে যদি আমি আপনি
জাহান্নামীদের কাতারে পড়ে যাই, তাহলে তো আর কোনো গতি নাই। ওইখানে তো আল্লাহ তাআলা কোনো ঘুষ নেন না। আল্লাহ কি ঘুষ নেন নাকি? প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছেন, কিন্তু নিতে পারবেন না, নিতে পারবেন না। আল্লাহ রাস্তায় দিলে এটা পরকালে থাকবে, ঠিক কিনা? এই জন্য আমার আর আপনার উচিত কোনো প্রকার অলসতা না করে সামর্থ্য অনুযায়ী আল্লাহকে খুশি করার জন্য প্রতি মাসেই আপনার অভাব আছে, অনটন আছে, এর ভিতর দিয়ে কষ্ট করে যেই টাকাটা আল্লাহর রাস্তায় দান করবেন, সেই টাকাটাই হাসরের মাঠে দুর্দিনে আপনার কাজে লাগবে, ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে আসুন, আমরা যে চরজাকালিয়া আব্দুল মজিদ জামে মসজিদ পুনর্নির্মাণ হচ্ছে, সেটাতে অর্থ, শ্রম, মেধা, যার যেই যোগ্যতা আছে, যার যেই সুযোগ আছে, সেই সুযোগ মতে আমরা যেন এই একে অপরকে সহযোগিতা করি, এই মসজিদের কাজে এগিয়ে আসি। ও ভাই, আপনি বলতে পারবেন, অভিযোগ করতে পারবেন, আমাদেরকে বলে নাই, আমাদেরকে ডাকে না। ও ভাই, খারাপ কাজে তো ডাকতে হয় না, ভালো কাজে তো ডাকা লাগে কেন? সেজন্য ভালো কাজে আল্লাহ বলেছেন যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিহিম, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড় দাও। তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, ক্ষমা পাওয়ার জন্য দৌড় দিতে হবে, দৌড় দিতে হবে। কার আগে কে ভালো কাজ করতে পারি, কার চেয়ে বেশি ভালো কাজ করতে পারি, এই বিষয়গুলো মাথায় নিয়ে আমাদেরকে যত দ্রুত সম্ভব আমরা যেন এই ভালো কাজে অংশগ্রহণ করতে পারি। আপনার যা আছে সেখান থেকেই সেই চেষ্টাটুকু করবেন তো ইনশাল্লাহ, নাকি? ইনশাল্লাহ। আমি আর কথা বাড়াচ্ছি না। আমার পরে বিশিষ্ট আলেম দ্বীন আমার বন্ধুবর যথেষ্ট সুন্দর আলোচনা করেন কারি ইমাম হুসেন হাফেজাহুল্লাহ। তিনি আমাদের চরজাকালিয়া আব্দুল বারিক প্রধান সাহেবের জামে মসজিদের সম্মানিত খতিব, তিনি উপস্থিত হয়েছেন। তিনি আমাদের মাঝে এখন কথা বলবেন। তাই এখনও পর্যন্ত যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, এখানে দাঁড়িয়ে থাকার চেয়ে বসে যদি কথা শুনেন, এটাতে মর্তবা বেশি, সওয়াব বেশি। তাই এদিক সেদিক ঘোরাফেরা না করে, বাড়িতে অযথা সময় নষ্ট না করে এখনই আমাদের মাহফিলে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আজকের এই মাহফিল সফল করুক, সবাই বলি আমিন। দেখুন, যেই কথাটা বলে আলোচনা শেষ করছি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আমাদের আজকের এই প্রধান আলোচক, আমাদের প্রধান মেহমান, বা আমাদের সকলের প্রিয় আজকের যিনি প্রধান আলোচক, প্রধান বক্তা হযরত মাওলানা আনোয়ার হোসেন রশিদাবাদী বাঘা হুজুর, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সবাই একটু তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রশিদাবাদীর আগমন, রশিদাবাদীর আগমন। আমাদের মাহফিলের পক্ষ থেকে লাল গোলার শুভেচ্ছা। আমরা এই হুজুরের মূল্যবান কথা শুনবো, আমরা যতটুকু সম্ভব হুজুরকে দ্রুত দেওয়ার চেষ্টা করব। এর আগে আমাদের যে দাওয়াতি মেহমান আছে, ওনারা আলোচনা করবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, দেখুন এই ভালো কাজ কাউকে মনে করেন কেউ যদি এগিয়ে না আসে, আল্লাহর ঘরের কাজ আল্লাহ ঠিকই কি করাবেন, ঠিক কিনা? করাবেন না ভাই? অনেক মসজিদ হয়েছে, অনেক মাদ্রাসা হয়েছে, দেখবেন কাজ করার সময়, ধরার সময় টাকা কোত্থেকে আসবে কমিটি জানে না, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে কবুল করেন যে এই টাকা কোত্থেকে আসছে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ ভালো করে বলতে পারে না। এই জন্য ভাই, কোনো প্রকার দয়া করে কারো মনে, আমাদের এই চরজাকালি এবং চরপুকিয়া বিলপাড়ের যারা আমরা আছি, কারো মনে কোনো প্রকার কষ্ট না রেখে মন খুলে আল্লাহর ঘরের জন্য দান করার জন্য আপনারা সেই মনটাকে উজাড় করে দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। মনে কোনো কষ্ট রাখবেন না, দ্বিধা রাখবেন না। আমাদের দাওয়াতি মেহমানগুলো যেহেতু চলে আসছে, উনি আমাদের সামনে আলোচনা করবেন। ইমাম হোসেন ভাই, এই আপনাদেরকে অনুরোধ করব, প্রত্যেকটা কথা নেক আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মহতারাম অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। আমাদের সকলেরই মৃত্যুর পরে সকল